আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপূর্ব, তুমি কি একটা বলছিলে জানো? আনন্দির মা হওয়ার আশা আছে। কি পাপ করেছি আমি? আমি কি এতটাই অযোগ্য? মা হওয়ার কি কোনো গুণ নেই আমার মধ্যে? তাই জন্য কি মা দুর্গা আমার আমার কোল এভাবে খালি রাখলেন? আনন্দি, চুপ করো, এইসব কথা বলো না গো। উমা তো নিজের পরিবারের কাছে গেছে, নিজের আপনজনের কাছে গেছে। ওর যে খবর আমরা পেয়েছি সেটা কি অনেক নয়? এটা এই সত্যিটা তুমি একটু মেনে নাও গো, মেনে নাও। বেশ, তো তেমন হলে আমি গঙ্গা জলকে উমার কথা জানিয়ে চিঠি লিখবো। ও ভালো আছে জানলে তোর খুব ভালো লাগবে, তাই না দিদি ভাই? আমার একটা কথা বলা উচিত নয়, কিন্তু তাও নির্লজ্জের মতো আমি একটা কথা বলতে চাই। তোমার কোনো দোষ নেই আনন্দী, সব দোষ আমার দোষ। ওই আসলে অভিমান করে বাবাকে বাবা ডাকতাম না, তাই এখন দেখো কি দুর্ভাগ্য, আমিও বাবা ডাকটা শুনতে পাচ্ছি না। না দিদা, এভাবে বলো না। আমি যা করেছিলাম, তুমি যেটা করেছো ঠিক করেছো। আমি ভুল করেছিলাম, তার জন্যই তো তুমি এটা করেছো। তার মানে আমাকে এটাই ধরে নিতে হবে তো যে আমার মা হওয়ার আর কোনো আশা নেই? আমাকে সব আশা ছেড়ে দিতে হবে? এটাই বলতে চাইছো তো যে আমি আর কোনোদিন মা হতে পারবো না? আমি সব আশা ছেড়ে দিই? কেন আশা ছাড়বেন? আশা আছে। একদম মন ভাঙবেন না আনন্দী, আপনার সমস্ত আশা পূর্ণ হবে। অপূর্ব, অপূর্বদা। অপূর্ব, তোমার রিসার্চের কাজ শেষ হলো আর তুমি আসছো, আমাদের জানাওনি তো। বলেলে কি চমকে যাওয়া মুখগুলা দেখতে পেতাম? আমারও তো ইচ্ছা করে সে আমাকে কতটা মিস করছে সেটা জানতে। মিস করেছি তো অপূর্বদা, আমরা সবাই আপনাকে খুব মিস করেছি, আর কেউ কেউ হয়তো একটু বেশি মিস করেছে। অপূর্ব, অপূর্ব, তুমি কি একটা বলছিলে জানো? আনন্দির মা হওয়ার আশা আছে। হ্যাঁ, আছে তো বটেই। বিদেশে এই নিয়ে রিসার্চ অনেকটা এগিয়েছে। ইনফ্যাক্ট আমি এরকম একটা রিসার্চেই কাজ করে এসেছি, মানে যেখানে কোনো সম্ভাবনা নেই, কোনো আশা নেই, সমস্ত আলো অন্ধকারে মিশে গিয়েছে, সেখানে কিন্তু এই রিসার্চ আলোর আশা জাগিয়েছে। আপনি সত্যি কথা বলছেন অপূর্বদা? সত্যি এটা সম্ভব? আনন্দী, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আপনাকে একজন বিদেশি ডাক্তারের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আপনার সমস্ত প্রশ্নের উত্তর তিনি অবশ্যই দেবেন। হেই অপূর্ব, কি বলছো তুমি? মানে সত্যি ওই ফার্টিলিটি ব্যাপারটা নিয়ে আরো কিছুটা দূর এগোতে পেরেছি আমরা? মানে এরপরেও আরো কিছু হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। ইনফ্যাক্ট এই ডাক্তার এই ইনফার্টিলিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। উনি এমন সব কেসে সাকসেস এনেছেন যেখানে সাকসেসের কোনো আশাই ছিল না। অসম্ভবকে সম্ভব করেছে ওনার এই রিসার্চের কাজ। এই এত বড় আশার কথাটা জানাতে এতটা সময় লেগে গেল? খবরটা 100% কনফার্ম না হলে মিথ্যা আশা দেওয়া হয়ে যেত, তো তাই দেরি হলো। আপনি নিজেও জানেন না অপূর্বদা, আপনি আমাকে কত বড় একটা খবর দিলেন। সত্যি কথা, আমাদের কাছে দিদি ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর ছিল না। বড্ড অসহায় লাগতো। এমন অসহায় কোনোদিন লাগেনি বাবা। সব উত্তর ওনার কাছেই আছে, তবে উনি না চাইলে সে উত্তর পাওয়া যায় না। উমা আমাকে বলেছিল যে ও আমাকে এমন কিছু দিয়ে যাবে যাতে আমার সব পাওয়া হয়ে যাবে। তাহলে কি এটাই আমার পরম পাওয়া? আমারও কিন্তু এটা পরম পাওয়া। তাই? কিন্তু আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না তনুশ্রী দেবী। এই যে আপনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা যে আমার কাছে কত বড় পাওয়া, এ আমি আপনাকে বোঝাতে পারবো না অপূর্ববাবু। আচ্ছা বেশ, চোখের দেখাটাই সব হলো, আর এই যে পাশে আছি এটা কিছু নয়। আমি তো জানি আপনি আছেন। এবার আমি চাই বাকির বাড়ির সবাই এটা জানুক। শুভ কাজে আর দেরি করা যাবে না। কি কাজ ঠাম্মি? পুরোহিতকে ডাকো। পুরোহিত?
শুভ কাজ? এই, আপনার কথাগুলো ঠাম্মি শুনে ফেললো নাকি? হ্যাঁ, না শুনলে ভালো, শুনলে আরো ভালো। অ্যাটলিস্ট ডেটটা আমি জানতে পারবো। ধ্যাৎ, আরে সবাই মিলে হাঁ করে দেখছো কি? বলি পুরোহিতকে ডাকো, মন্ত্রপাঠ করে মায়ের ত্রিশূল যেখান থেকে বার করা হয়েছিল সেখানেই প্রতিষ্ঠা করতে হবে তো। তাই বলো, ত্রিশূল? এটা কিন্তু ঠিক হলো না। ঠিকই তো, ত্রিশূলকে রাখতে হবে তো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। দিদি ভাই, ত্রিশূল তুই বার করেছিলি, তোকেই কিন্তু ওই ত্রিশূল যথাস্থানে রেখে প্রতিষ্ঠা করতে হবে। ओं जटाजूट समायुक्तम् अर्धेन्दुकीत शेखरम् लोचनात्रय संयुक्तं पुण्येन्दु सदीशनं पतोषि पुष्पवर्णाभ्यां सुप्रतिष्ठ सुलोचनं नवो यौवन्न सम्पन्नं सर्वाभरण উমা, উমা এসেছিস? ওই তো উমা। হে হে আনন্দি, কি কি করছো তুমি? কোথায় গেলি? আরে দেখেছো, আবার আমার সাথে দেখা না করে চলে গেল। কই, কেউ তো ছিল না, আমি তো কাউকে দেখিনি। হ্যাঁ, কেউ কিন্তু ওখানে ছিল না। আনন্দি, আমি বলছি এসেছিল। আরে আমি বলছি, শোনো, আমরা ত্রিশূলকে ত্রিশূলের জায়গায় রাখছিলাম বলে ও খুশি হলো, হাসছিল আমাকে দেখে। ও এসেছিল। আর তুমি এদিকে এসো, আমি বলছি, শোন, তুমি এদিকে এসো, এদিকে এসো। ওকে কি আমরা দেখতে পেলাম? তোমরা দেখোনি, কারণ তোমরা সবাই ত্রিশূল নিয়ে ব্যস্ত ছিলে, তাই লক্ষ্য করোনি। তুমি হ্যালুসিনেট করছো। আমি হ্যালুসিনেট করছি? আমি দেখলাম চোখের সামনে হাসছে মেয়েটা, আমি এতটা ভুল দেখবো? কি আশ্চর্য! ও যদি তুমি দেখেই থাকো, তো তার মানে এখানেই থাকবে, কোথায় পালিয়ে যাবে?